ধরাইল জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির জমিদারেরা এত ধনী ছিল যে ধরায় ধরায় টাকা ওজন করে লেনদেন করত। বন্ধুরা, আজকের ভিডিওটি এই ধরাইল জমিদার বাড়ি সম্পর্কে। আমি যতদূর পারবো এই জমিদার বাড়ির কিছু সংক্ষিপ্ত ইতিহাস আপনাদের জানানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই জমিদার বাড়ির কিছু সংক্ষিপ্ত ইতিহাস জানতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই ধরাইল জমিদার বাড়ি নাটোর জেলার হালসা ইউনিয়নের ধরাইল গ্রামে অবস্থিত। আর এখানে গড়ে উঠেছিল মুসলিম এক জমিদার আলী সরদার হাজির জমিদারি শাসন ব্যবস্থা। বাংলা 1300 সনে হিন্দু জমিদার শশাঙ্ক চৌধুরীর হাতে উক্ত জমিদারির বিলুপ্ত ঘটে। জমিদার আলী সরদার হাজি অত্যন্ত প্রজাহিতৈষী ধর্মপরায়ণ মানুষ ছিল বলে জানা যায়। কথিত আছে, তার জমিতে ধান বুনতে গেলে তিনি আগে অন্যের জমিতে ধান বুনে দিয়ে আসতেন। তিনি যদি খাবার নিয়ে যেতেন তাহলে সঙ্গে করে অন্যদের জন্য প্রচুর খাবার বহন করে নিয়ে যেতেন। কথিত আছে, জমিদার আলী সরদার হাজি এতটাই ধনী ছিলেন যে তৎকালীন সময়ে 1000 মণ বহন করতে সক্ষম এমন 11টা নৌকা ছিল তার। প্রতিটি নৌকা দিয়েই তিনি বাণিজ্য করতেন। ধরাইল নারদ নদ হতেই ডুবে যাওয়া সেই প্রাচীন নৌকার ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছিল এবং পরে জানা যায় এই ধ্বংসাবশেষগুলোই নাকি জমিদার আলী সরদার হাজির। তৎকালীন সময়ে এই জমিদার নৌকা যোগে হজ করতে গিয়েছিলেন এবং ফিরে এসে ধর্মে কর্মে নিজেকে নিয়োজিত করেছিলেন এবং মানুষের কল্যাণে তিনি অনেক কাজ করেছিলেন। তিনি যে প্রচুর সম্পদের অধিকারী ছিলেন, অত্র অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বড় বড় লোহার সিন্দুক, উন্নত কাঁসার থালাবাটি তাহারই এক অমূল্য উদাহরণ। তবে কালের পরিক্রমায় এই মুসলিম জমিদারের জমিদারি চলে যায় হিন্দু জমিদার শশাঙ্ক চৌধুরীর হাতে। আর এভাবেই এই প্রজাদরদি মুসলিম জমিদারের জমিদারির পতন হয়। বন্ধুরা, একটা জিনিস দেখেন, এটা হচ্ছে যে জমিদার বাড়ির ভবনের সিঁড়িঘর। কি একটা অবস্থা, যে জমিদার বাড়িতে যাই সেই জমিদার বাড়িতেই এই জরাজীর্ণ অবস্থাগুলো দেখতে পাই। বন্ধুরা দেখেন, এটা হচ্ছে সিঁড়িঘর। তখনকার সময়ের প্রায় একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে এটা কিন্তু ঘোরানো সিঁড়ি। বন্ধুরা দেখেন, এটা কিন্তু ঘোরানো সিঁড়ি।
মানে এটা কিন্তু এখন থেকে প্রায় 200 বছর আগের কথা কমপক্ষেও। সে সময় মানুষ কতটা আপডেট ছিল দেখেন, যে এদিন ঘুরানো সিঁড়ি, এখান থেকে সিঁড়ি ভেঙে গেছে, এই দেখেন এই ঘোরানো সিঁড়িটা ভেঙে গেছে, মানে ধ্বংসস্তূপ পড়ে আছে, আস্ত কঙ্কাল পড়ে আছে। তারপরে যে এখানে সিঁড়ির ভাঙ্গা অংশটুকু, এই যে এখান থেকে আবার সিঁড়ি উপরে ওঠার। চলেন একটু ভিতরে দেখে যাই। আর ভিতরে উপরে তো ছাদ একদম নাই হয়ে গেছে বন্ধুরা, দেখেন ভবনের উপরে ছাদ নাই হয়ে গেছে। এটা হচ্ছে ভবনের অংশ। তো বন্ধুরা, এখন বিদায় নিতে যাচ্ছি। আর আবারও বলছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, এখন বিদায় নিচ্ছি। সামনে কোনো এক্সাইটিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।